আজ এদের এই অধঃপতন কেন? মুসলিম সমাজের এই অধঃপতন কেন? এ মুসলমান আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, এ মুসলমান জামালউদ্দিন আফগানির উত্তরসূরি, সালাহউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। তারপরেও মুসলমানের এই দুর্দশার পিছনে কারণ একটাই, মুসলমান কোরআন ছেড়ে হাতে নিয়েছে গাঞ্জা, মুসলমান কলম ছেড়ে হাতে নিয়েছে ফ্রি ফায়ার পাবজি, ঠিক কিনা? যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তাদেরকে বলছি, ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই, তওবা করুন। কারণ ওই ফ্রি ফায়ারের আবিষ্কারটা হলো ইসরায়েল। আপনি ফ্রি ফায়ার খেলে তাদের পকেট গরম করে দিচ্ছেন, পকেট মোটা করে দিচ্ছেন, আর তারা সেই অর্থ দিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসায় টন টন বোমা ফেলছে। ফিলিস্তিনের আমার নিরীহ মা গুলাকে তারা হত্যা করছে। ফিলিস্তিনের রাস্তাঘাটে ছোট্ট ছোট্ট নিরীহ বাচ্চারা ঘুরছে। আমাদের আব্বাকে ওরা ধরে নিয়ে গিয়েছে, আমাদের মাকে ওরা হত্যা করেছে, আমাদেরকে খাবার দাও। এ দৃশ্য দেখলে কলিজা ফেটে যায়। হ্যাঁ মুসলিম নওজোয়ান, এর জন্য দায়ী অন্য কোন সম্প্রদায় নয়, এর জন্য দায়ী খোদ আমরা নিজেরাই, ঠিক কিনা? ফিরে আসুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন, একাগ্র চিত্রে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। সকালবেলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বিকালবেলা কোনো জায়গায় যদি ধিনতে না থাক নাচ গান হয়, সে জায়গায় আপনি সামনে ফার্স্ট সারিতে, এর নাম মোমেন নয়। মোমেন হতে গেলে আপনাকে রাসূলের আদর্শে রঙিন হতে হবে। আদর্শে রাসূল আপনার ভিতরে থাকা লাগবে। কোরআনের প্রত্যেকটা আইন ও কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা লাগবে। কথায় বলে বর্তমান যুগের স্বার্থলোভী মৌলবী, স্বার্থলোভী মোমেন, স্বার্থলোভী মুসলমানেরা, স্বার্থ আছে যেখানে কোরআনের আইন মানে সেখানে, স্বার্থ নাই যেখানে কোরআন মানে না সেখানে, ঠিক কিনা? স্বার্থ ছাড়া এক কদম চলেন। ফিরে আসুন, বিশ্বাস করুন, আমি আবুল কালাম আজাদ সামান্য কিছু সময়ের মেহমান হয়ে আপনাদের কাছে এসেছি। 1 থেকে 1.5 ঘন্টা হয়তো আপনাদেরকে বিরক্ত করছি। আবার মর্নিংয়ে আমার ফ্লাইট, আগামীকাল আমাকে রিটার্ন করতে হবে। আগামীকাল আমাকে আবার আগরতলায় যেতে হবে, কৈলা শহর। সেখান থেকে আবার গুয়াহাটি ব্যাক করে পরশু আপনার গোয়ালপাড়া, 1 জানুয়ারি কলিকাতা ব্যাক করব। এই সামান্য 2 ঘন্টার মেহমান আপনাদের। বিশ্বাস করুন, আল্লাহি আল্লাহি, এই 2 ঘন্টায় আমি যদি আপনাদের কাছে একেবারে বিশ্বশ্রেষ্ঠ তাফসীর করেও বিদায় নেই, এই 2 ঘন্টার আপনার কোনো ফায়দা হবে না।